গুগল পিক্সেল 4 এক্সেল যা লঞ্চ হলো 2019 সালে। 5.5 বছর পর 2025 সালে এসে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 15 থেকে 16,000 টাকার ভিতরে। সো এই টাকার ভিতরে এই গুগল পিক্সেল 4 এক্সেল কেমন হবে আর কাদের জন্য এই গুগল পিক্সেল তাই জানাবো আজকের এই ভিডিওতে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেকডাউট থেকে। প্রথমেই কথা বলে এই ফোনটির মূল আকর্ষণ তা হলো এই ফোনটির ক্যামেরা। গুগল পিক্সেল সবসময় ক্যামেরার জন্য বেস্ট হয়ে থাকে আর গুগল পিক্সেল 4 এক্সেল তার ব্যতিক্রম নয়। ফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 12.2 মেগাপিক্সেল মেইন সেন্সর, 16 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ। তাছাড়া 1080p তে 30, 60, 120 fps স্লোমো ভিডিও করতে পারবেন, যেখানে আপনারা পেয়ে যাবেন EIS এর সুবিধা। যদি ভিডিও কোয়ালিটি কথা বলেন কেমন, তাহলে আমি বলবো প্রাইস অনুযায়ী এই ফোনটির ভিডিও কোয়ালিটি ফার বেটার। সো আমরা এখন কথা বলি এই ফোনটির পিকচার স্যাম্পল নিয়ে। ডেলাইটে খুবই ভালো ভালো ছবি আমরা পাচ্ছিলাম, যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে ছবিতে। কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস যথেষ্ট ছিল। আর আমার মতে এর থেকে ভালো ছবি আর কোনো ফোনে দিবে বলে মনে করি না এই প্রাইস রেঞ্জে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার থেকে এই ফোনটির পোর্ট্রেট মোড। এই ফোনে থাকছে ডেডিকেটেড টেলিফটো লেন্স, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি থেকে খুবই অসম পোর্ট্রেট পিকচার পেয়ে যাবেন। আর নাইট ফটোগ্রাফির কথা বলতে গেলে আমরা রাতে ফোনটি থেকে এরকম ছবি পাচ্ছিলাম, যা গুড এনাফ এই প্রাইস রেঞ্জে। যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে তাহলে আপনারা ইজিলি এই ফোনটি থেকে খুবই ভালো ছবি পেয়ে যাবেন। সো এই মুহূর্তে আপনি যদি একটি ক্যামেরা ফোন খুঁজতেছেন এই প্রাইস রেঞ্জে, আমার মতে গুগল পিক্সেল 4 এক্সেল আপনার জন্য বেস্ট চয়েস। ফোনটির ক্যামেরা ভালো হলেও এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ এতটা ভালো নয়, কারণ থাকতেছে এই ফোনটিতে মাত্র 3700 mAh ব্যাটারি, যা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা দিয়ে বলা যেতে পারে আপনারা 3 থেকে 4 ঘন্টার মতন সর্বোচ্চ স্ক্রিন অন টাইম পেতে পারেন। সো আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে দিনের ভিতরে 2 থেকে 3 বার চার্জ দেওয়া লাগতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। পারফরমেন্সের দিক দিয়ে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, যা হলো গুগলের লাস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে। আর এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 164 আর 128। অলমোস্ট 5.5 বছর পুরাতন হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে খুবই ভালো একটি পারফরমেন্স পাচ্ছিলাম, কারণ এখানে থাকছে স্টক অ্যান্ড্রয়েড, কোনো হাবিজাবি অ্যাপ থাকতেছে না। আর এই ফোনটি খুবই ভালো মতন অপটিমাইজেশন করা, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি থেকে খুবই ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর আপনি যদি একটা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করতে চান তাহলে এই প্রাইস রেঞ্জে গুগল পিক্সেল 4 এক্সেল বেস্ট চয়েস। সফটওয়্যারের দিক দিয়ে এই ফোনটিতে থাকতেছে অ্যান্ড্রয়েড 13, যা হলো এই ফোনটির লাস্ট সফটওয়্যার আপডেট। সো ওভারঅল বলতে গেলে প্রাইস অনুযায়ী খুবই ব্যালেন্স একটি পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। তাছাড়া এই ফোনটি থেকে আমরা অনেক ধরনের গেম প্লে করেছি। পাবজি মোবাইল আপনারা খেলতে পারবেন স্মুথ থেকে এক্সট্রিম। আর আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য নয়, কারণ এই ফোনটিতে তেমন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, তা আমরা ফার্স্টেই বলেছিলাম। এই ফোনটির আরেকটি মূল আকর্ষণ তা হলো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে থাকতেছে 2K রেজুলেশনের 6.3 ইঞ্চি 90 হার্টসের POLED-এর একটি প্যানেল। এখন বলুন 15,000 টাকার ভিতরে কে দিচ্ছে 2K রেজুলেশনের ডিসপ্লে? যদিও এই ফোনটির চেইন এবং কি বেজেল খুবই পরিমাণে মোটা, বর্তমানে আমরা পানসোল ডিসপ্লে এবং কি আন্ডার ডিসপ্লে ফোন পাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লে, বেজেল এবং কি চেইন যথেষ্ট পরিমাণে মোটা, কিন্তু তারপরে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। তাছাড়া এই ফোনটির স্টুডিও স্পিকারটাও যথেষ্ট পরিমাণে লাউড ছিল। আর এই ফোনটি সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 5 আর সাথে থাকতেছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তো বিল কোয়ালিটির দিক দিয়েও এই ফোনটি খুবই শক্তপোক্ত। তাছাড়া থাকছে এই ফোনটিতে IP68 রেটিং। আর সিকিউর হিসেবে থাকছে এই ফোনটিতে ফেস আনলক, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। ফোনটি ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন। আর ফোনটির বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা একটি সিম ব্যবহার করতে পারবেন। তাছাড়া থাকছে ই সিমের সুবিধা। আর নিচের অংশে থাকছে স্পিকার, চার্জিং পোর্ট আর মাইক্রোফোন। আর ইদানিং এই ফোনটির মাদারবোর্ডের ইস্যু বা ডেট ইস্যু দেখা যাচ্ছে খুবই বেশি। সো কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো মতন বুঝে শুনে তারপরে কিনুন। সো কাদের জন্য এই গুগল পিক্সেল 4 এক্সেল 2025 সালে এসে নেওয়াটা ঠিক হবে? সো আপনার যদি বাজেট কম হয়ে থাকে আর আপনি একটি গুগল পিক্সেলের ফোন চাচ্ছেন এবং কি বেস্ট একটি ক্যামেরা ফোন দরকার আপনার এই প্রাইস রেঞ্জে, আমার মতে গুগল পিক্সেল 4 এক্সেল বেস্ট চয়েস 15 থেকে 16,000 টাকার ভিতরে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ টেকডাউট থেকে। আল্লাহ হাফেজ।